নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যখন ডিমের ঝোল বা ডিম কারি খেতে খেতে একঘেয়েমি লাগছে, তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তার জন্য প্রথমে ডুমো ডুমো করে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে আলুটা কালো না হয়ে যায়। একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। 3 চামচ বেসন দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু বেসন লাগবে, তাই জন্য আমি আরও 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ব্যাটারের থিকনেসটা বানাতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই বড়াটাকে ভাজছি। যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। মিডিয়ামে রেখে বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই বড়াটা ডালের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। সমস্ত বড়া ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। সমস্ত আলুটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নিচ্ছি। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ লঙ্কা বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলা যত কষানো হবে, স্বাদটা কিন্তু তত ভালো হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। একটু জলটা বেশিই দিতে হবে, কারণ ঝোলের মধ্যে যখন বড়াটা দেব, ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। তার জন্য বুঝে একটু ঝোলটা দিতে হবে। ঝোলটা ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াটাকে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে তারপরে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। বড়াটাকে দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু বড়াটা ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিটের বেশি ফোটানোর দরকার নেই। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এইরকম ডিমের ঝোল আর একটা পাতিলেবু, আর কিছুই লাগবে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।